হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরো একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগত। আজকে একটি চমৎকার টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো 5 নম্বরের উপপাদ্যের সলিউশন। যে আমি উপপাদ্যগুলো বলবো 100% তুমি লিখে নাও, যে এর বাইরে দেবে না, গ্যারান্টি। এটা তুমি গ্যারান্টি আজকের দিনটাতে লিখে নাও যে 100% দিবে। যদি তুমি বিশ্বাস না করো তাহলে কিন্তু পরীক্ষার দিন অবশ্যই তুমি দেওয়ালে কিন্তু মাথা ঠুকা ছাড়া উপায় কিছু থাকবে না। তাই প্রত্যেকে বিশ্বাস করো যে আমি উপপাদ্যগুলো বলছি এর বাইরে দিবে না, 100% দিবে না। তো চলো সেই উপপাদ্যগুলো আমরা দেখে নিই। প্রথমত আমরা একটু দেখে নিই যে উপপাদ্যগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে দেবে কটা। তোমাদের পরীক্ষাতে তোমাকে দেবে 2টি, আর করতে হবে কিন্তু তোমাকে একটা। শিক্ষক অর্থাৎ যিনি কোশ্চেন করেছেন তোমাকে 2টি দেবে আর করবে হচ্ছে একটা। আমি যেগুলো বলবো তুমি দুটোই তুমি কমন পেয়ে যাবে। তাই প্রত্যেকে ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি করবে, দুটোতে তুমি দুটোই কমন পেয়ে যাবে। আমি এখান থেকে যখন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত লিখবো, তারপর এরই মধ্যে আবার কি করে শর্ট লিস্ট করে দেবো, যে যেগুলোর মধ্যে হচ্ছে কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আরো বেশি জোর দিয়ে করবে। তো প্রথমত হচ্ছে যে উপপাদ্যটা তুমি করবে সেটা হচ্ছে 32 হচ্ছে কি উপপাদ্যটা মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নাম্বারটা আমি উল্লেখ করে রাখছি, সেটা হচ্ছে 59 পাতা। প্রত্যেকে বই বার করো, আর বই বার করে স্টার চিহ্নগুলোকে মেরে নাও। স্টার চিহ্নগুলো হচ্ছে কি মেরে নেবে কিন্তু। তারপরে যে উপপাদ্যটা যেটা করবে সেটা হচ্ছে 33 হচ্ছে কি উপপাদ্য। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 60 পাতাতে রয়েছে। আরেকটা যেটা হচ্ছে উপপাদ্য করবে সেটা হচ্ছে কি 40 উপপাদ্যটা করবে, যে পেজ নাম্বার হচ্ছে 208 পাতাতে রয়েছে। আমি এরই মধ্যে কিন্তু আবার শর্ট লিস্ট করে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তুমি বুঝতে পারবে না, তোমার লাভ হবে। অনেক জায়গায় অনেক তুমি সময় নষ্ট করেছো, বেশি না 5টা মিনিট তুমি এখানে তুমি দেখো, তোমার কিছু না কিছু লাভ হবে। আরেকটা হচ্ছে উপপাদ্য অবশ্যই তুমি করবে হচ্ছে কি 49টা করবে, যা পেজ নাম্বার হচ্ছে তোমাদের 200 হচ্ছে কি 85 পাতা, 285 পাতা। আর একটা উপপাদ্য করবে সেটা হচ্ছে কি 50 হচ্ছে কি উপপাদ্য, যেটা পেজ নাম্বার হচ্ছে 200 হচ্ছে কি 86। গেল। এই 5খানা যদি তুমি উপপাদ্য করতে পারো, ভালো করে বুঝবে, যদি তুমি এই 5খানা উপপাদ্য করতে পারো, 2টি সম্ভাবনা। এক নাম্বার হচ্ছে কি সম্ভাবনা যে দুটোতে তুমি দুটোই কমন পেয়ে যেতে পারো, যদি তোমাদের কোন শিক্ষক 30টা কোশ্চেন পেপার করে, 30টা মাস্টার ধরে না, 30 জন শিক্ষক অঙ্কের আলাদা আলাদা ভাবে কোশ্চেন করতে দিয়েছেন। 30 জন যদি তোমার শিক্ষক থাকে, তো 25 জনের যে সিলেক্ট করবে, এই দুটির মধ্যে একটা কিন্তু তোমাকে দিবেই। তাহলে 1 নাম্বার আমি কি বললাম ভালো বুঝবে। 1 নাম্বার যেটা বললাম যে দুটির মধ্যে দুটি তোমার কমন চলে আসতে পারে। আর একটা হচ্ছে কি যে দুটির মধ্যে তোমার একটা দিতেই হবে, যেটা আমি এক্ষুনি বললাম যে 30টি যদি তোমার শিক্ষককে আলাদা আলাদা ভাবে কোশ্চেন করতে দেওয়া হয়, তাহলে ওই দুটি কোশ্চেনের মধ্যে একটি কিন্তু তোমাকে দিতেই হবে। তার মানে এখান থেকে তোমাকে একটা 100% মাধ্যমিকে দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই, 100% দিচ্ছে। কেউ যদি 5টা করে নেয় 100% এই দুটোর মধ্যে একটা পাবে। এবার যদি মনে হয় যে না স্যার আমার দুটোর মধ্যে এটাও আমার 100% দেয়, দুটোর মধ্যে দুটো কমন চাই, যেটা আমি দুটো কথা বলছি, দেখো ভালো করে বুঝবে। যদি তুমি 5টা করে নাও তাহলে দুটোর মধ্যে তুমি একটা পাবে, 100% পাবে। কিন্তু আমি এটা 100% দিচ্ছি না যে তুমি দুটোর মধ্যে দুটো পাবে। যদি তোমার কপাল ভালো হয় তাহলে দুটোর মধ্যে দুটো পেয়ে যাবে। কিন্তু আমার দুটোর মধ্যে কি দুটো দরকার? তুমি তো পরীক্ষাতে লিখবে দুটোর মধ্যে একটা, তাহলে দুটো নিয়ে কি করবে? তুমি এক্সট্রা চাপ নিয়ে কি করবে? তার জন্য তোমার এই 5টা যদি তুমি করো 100% তুমি দুটোর মধ্যে একটা পেয়ে যাবে। আর কেউ যদি মনে করছে না স্যার আমার দুটোতে দুটো কমন চাই, তারা আরো 3টে অ্যাড করবে। সে অ্যাড হচ্ছে 1 নাম্বার হচ্ছে সেটা হচ্ছে 38 হচ্ছে উপাদানটা, যেটা বেস্ট কিন্তু ইম্পর্টেন্ট, এক্সট্রার মধ্যে ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রাখবে। পেজ নাম্বার হচ্ছে এটা 38 পাতা হচ্ছে 164 পাতা, 164 পাতা। আরেকটা হচ্ছে কি 34টা রয়েছে, 34 উপপাদ্য, যা পেজ নাম্বার হচ্ছে এটা পেজ নাম্বার 100 হচ্ছে কি 23 পাতাতে রয়েছে। আর এখানে হচ্ছে কি 37 পাতায়
আরেকটা হচ্ছে কি, সরি 37 এর উপপাদ্যটা, 37 হচ্ছে কি উপপাদ্য, পেজ নাম্বার হচ্ছে 136, 100 হচ্ছে কি 36। তাহলে এখন ভালো করে কথাটা বুঝবে, এই পাঁচটা যদি তুমি করো পরীক্ষাতে 100% দুটোর মধ্যে তুমি একটা পাবেই, আবার দুটোর মধ্যে দুটোও পেয়ে যেতে পারো। যদি বলো না স্যার দুটোতে দুটোই আমার কমন চাই, তাহলে এই তিনটাকেও দেখে রাখবে। তার মধ্যে অন্যতম হচ্ছে কি 38টা মোস্ট ইম্পর্টেন্ট, এবার পরীক্ষাতে দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। 38 নাম্বার হচ্ছে কি এটা উপপাদ্যটা। তাহলে এই হচ্ছে তোমাদের সাজেশন। আলতু ফালতু আর কোনো জায়গায় তোমার যাওয়া দরকার নেই, কোনো স্যারকে জিজ্ঞাসা করা দরকার নেই, কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করার দরকার নেই। এইগুলো তুমি করবে, ভালোভাবে করে নেবে, আর ছবিটাকে ভালোভাবে আঁকবে, সুন্দর সুন্দর ভাবে করবে। আর একটা কথা বলছিলাম, এটা 38 হ্যাঁ 38 উপপাদ্যটা তুমি দেখবে দুটো কিন্তু তোমাদের বইয়ে সলিউশন করে দেওয়া হয়েছে, একটা নিচে দেখবে বিকল্প পদ্ধতি বলে দেওয়া হয়েছে। তুমি চেষ্টা করবে বিকল্প পদ্ধতিটি করার, কারণ বিকল্প পদ্ধতিটা আমার মনে হয়েছে সহজ, অল্প খেটে কিন্তু তোমার পাওয়া যাবে। 38 যে বিকল্প পদ্ধতি দেওয়া আছে ওটাকে করে নিবে, ঠিক আছে? এই হচ্ছে সাজেশন, প্রত্যেকে ভালোভাবে প্র্যাকটিস করবে, 100% গিয়ে দেখবে যে একদম মিলে গেছে, কোনো সন্দেহ নেই। চলো।